হ্যালো গাইস, শুভ সকাল। আজ আমি অঙ্কের সাধারণ জ্ঞান নামে ইউটিউবে প্রথমবার আমি এসেছি। ভুলসুল হলে আমাকে মাফ করে দেবেন। তো আজকে আমি সংখ্যার অঙ্ক কী এটা নিয়ে আলোচনা করব। কয়েকটা অঙ্ক নিয়ে হয় একটা সংখ্যা হয়, এবং এই অঙ্কগুলো কী সেগুলোকে চিনতে হবে। অঙ্কগুলো হচ্ছে, সাপোজ ধরুন 10 লিখলাম, 11 লিখলাম, 12 লিখলাম। এখানে 10, 11 আর 12, এখানে 10-এর সময় আমি কী লিখেছি? 1 আর 0। 11-র সময় কী লিখেছি? 1 1 লিখেছি। 12-র সময় 1 আর 2 লিখেছি। এই যে 10-এর সময় 1 আর 0, 1 আর 0টা কি? একটা হচ্ছে একটা অঙ্ক, 0টা একটা অঙ্ক। 11টা দুইটা একই, একটা অঙ্ক নিয়ে 11 হয়েছে। 12, 1 আর 2 12, তাহলে একটা কি অঙ্ক, দুইটাও একটা অঙ্ক। তাহলে কয়েকটা অঙ্ক নিয়ে কী হচ্ছে? তাহলে একটা সংখ্যা হচ্ছে। এবার আপনাকে যদি বলে কেউ যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, তাহলে আমরা কী লিখব? 1 লিখব। এবার যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লিখে আমরা 2টা 0 লিখব। ঠিক তেমনিভাবে যদি বলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা একটা 9 লিখব। আবার যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে পরপর 3টা 9 লিখব, অর্থাৎ 999। এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার চলে আসি এই সংখ্যার অনেকগুলো ভাগ আছে, যেমন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলবে। যেমন 2, 3, 5, 7, 11, 13। এই যে সংখ্যাগুলো বললাম আমি, 2, 3, 5, 7, 11, 13, এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। যেমন 2কে দেখেন 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। 3কে দেখেন 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। 5কে 1 দিয়ে এবং 5 দিয়ে। 7কে 1 দিয়ে এবং 7 দিয়ে, এবং 11কে 1 দিয়ে এবং 11 দিয়ে। 13কে 1 দিয়ে এবং 13 দিয়ে। অন্য কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যাচ্ছে। তার জন্য এই সংখ্যাগুলো কী বলবো? মৌলিক সংখ্যা। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আসতে হবে, সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা তাহলে কি? 1 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? তাহলে উত্তরটা কী হবে? 2 হবে। 1 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার কি? তাহলে বলবে 2। ঠিক তেমনি এবার যৌগিক সংখ্যা আছে। যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন 4 লিখলাম, 6 লিখলাম, 8 লিখলাম, 10 লিখলাম, 12 লিখলাম। ঠিক আছে? তো এইখানটায় দেখুন 4কে দেখেন 1 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। 6কে 1 দিয়ে, 3 দিয়ে, 2 দিয়ে, 6 দিয়ে। 8কে 1 দিয়ে, 8 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে ভাগ যাচ্ছে। 10কে 1 দিয়ে, 10 দিয়ে, 5 দিয়ে, 2 দিয়ে। আবার 12কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই যে সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে একে বলবো, এর জন্য এই সংখ্যাগুলো কী বলবো? আমি যৌগিক সংখ্যা বলবো। এবার জোড় সংখ্যা যে সংখ্যাকে শুধুমাত্র 2 দিয়েই ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন হচ্ছে আপনার 2 ঘরের গুণ নেওয়াটা যেগুলো সংখ্যাগুলো পাচ্ছি গুণফল, সেগুলো যেমন 2, 4, 8, 10, 12, 16, 14, 18, এগুলোকে সব 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাই এদেরকে আমরা জোড় সংখ্যা বলবো। আর বেজোড় সংখ্যা যেগুলোকে 2 দিয়ে ভাগ যায় না, যেমন হচ্ছে সাপোজ বলতে পারি আমরা 3, 5, 7, 9, 13, এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তো এগুলোকে 2 দিয়ে ভাগ যাচ্ছে না।
ঠিক আছে। পরবর্তী আমরা আলোচনায় আসি কোন কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। কোন কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে? যেগুলো সংখ্যার শেষ অঙ্কটা মানে শেষের সংখ্যাটা মানে লাস্ট সংখ্যাটা অর্থাৎ ডান দিকে যে শেষ সংখ্যাটা থাকে অর্থাৎ শেষ সংখ্যাটা যদি 2, 4, 6, 8, 10 10 না 10-এর শূন্যটা 10টাকে নিলে হবে না, শুধু শূন্য অর্থাৎ 2, 4, 6, 8, 0 যদি থাকে শেষ সংখ্যা, তাহলে সেই সংখ্যাকে কিন্তু 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে কী বললাম, যে সংখ্যার শেষের অঙ্কটা 2, 4, 6, 8, 0 থাকবে তাকে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো এবং অবশ্যই যাবে ভাগ। না হয়ে গেলো 2 দিয়ে ভাগ দিয়ে। যেমন ধরুন সাপোজ ধরলাম আমি 24 লিখলাম, 24-এর শেষ সংখ্যাটা কত? 4, 2, 4, 24 তো শেষ সংখ্যাটা কত? 4। যেমন 26 লিখলাম, শেষ সংখ্যাটা কত? 6, 2, 6, 26, তার শেষ সংখ্যাটা কত? 6। যেমন 28 লিখলাম, 28 কত কত? 2, 8, 28, 28-এর শেষ সংখ্যাটা কত? 8। যেমন 40 লিখলাম, 40-এর শেষ সংখ্যাটা কত? 0। আর 4-এর 0, 40-এর শেষ সংখ্যাটা কত? 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 4, 6, 8, 0 এবং যে 2 থাকে যেমন 22-এর শেষ সংখ্যাটা কত? 2। তাহলে এই সংখ্যাগুলো শেষ সংখ্যাগুলো যদি 2, 4, 6, 8, 0 যদি থাকে তাহলে কিন্তু 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। হয়ে গেল। এবার সাপোজ কেউ একটা সংখ্যা দিল, দিয়ে বললো এটাকে 3 দিয়ে ভাগ যাবে, তো সেইটার নিয়মটা কি? যদি যে এই সংখ্যাটা যে দিল সেই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে দেন। অর্থাৎ ধরুন সাপোজ ধরুন 27 বললাম, দিয়ে বললো এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ যাবে, তখন আমরা কি করব? 2, 7, 27, এই 227কে 2কে এবং 7কে যোগ করবো, কত হচ্ছে? 9 হচ্ছে। তা 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাচ্ছি, 3 তিরিকে 9। হ্যাঁ, তাহলে এই যে সংখ্যাটা অর্থাৎ 27টাকে 3 দিয়ে কিন্তু ভাগ যাবে। ঠিক তেমনি আমি বললাম 15, 1, 5, 15। তাহলে 15 কী অঙ্ক আছে? 1 একটা অঙ্ক, একটা 5 একটা অঙ্ক। 1 আর 5 যোগ করে 1 আর 5 যোগ করলে কত হবে? 6 হবে। 3-এর ঘরে নামাতায় দেখো 3 দুগুণে 6, 6টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 15টাকেও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। এভাবে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ অঙ্কগুলোকে আমরা মানে খুব তাড়াতাড়ি দেখেই বলে দিতে পারবো যে এটা সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে কিনা। এবার আসে 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগের নিয়মটা কিন্তু একটু মানে না, নিয়মটা মানে না বলতে মানে এটা নিয়মটা অঙ্ক করে আমাকে বের করতে হবে, আইডিয়ার উপরে করতে হবে। তবে একটা কথা বলে রাখি, যদি শেষের যদি অঙ্কগুলো 0, 0 থাকে, শেষের অঙ্কটা যদি ডবল 0 অর্থাৎ 2টা 0 থাকে, তবে কিন্তু 4 দিয়ে সেটাকে ভাগ যাবে। শেষের অঙ্কগুলো যদি 0 থাকে, 100, 100, 100, একটা 1, 2টা 0, 200, একটা 2, 2টা 0, তো শেষের অঙ্কগুলো কি 0, 0, তো 0, 0 যদি থাকে তাহলে কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। এবং কিন্তু এর নিয়মটা একটু বলা একটু মানে নিয়মটা একটু মানে না সে, তার জন্য এটা একটু বলাটা একটু মুশকিল। তাই এরপরে আসি 5-এর বেলায়। 5-এর বেলা হচ্ছে শেষ সংখ্যার শেষ অঙ্কটা যদি 0 বা 5 থাকে, সংখ্যার শেষ অঙ্কটা যদি 0 বা 5 থাকে তাহলে 5 দিয়ে শেষ সংখ্যাটাকে ভাগ যাবে। যেমন 25, 30, 35, 40, 10, 20, 15, শেষ অঙ্কগুলোর দিকে খেয়াল করেন কী আছে? 0 আছে, 5 আছে, 0 আছে, 5 আছে। তার মানে এগুলোকে 5 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ 5 দিয়ে ভাগ যাবে। এবার আছে 6 দিয়ে ভাগ। 6 দিয়ে ভাগটা কি? যেগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাকে যদি 3 দিয়েও ভাগ যায় তাহলে সেই সংখ্যাকে 6 দিয়েও ভাগ যাবে। অর্থাৎ যেমন সাপোজ দিলাম 12, 12কে দেখুন 2 দিয়ে ভাগ যাচ্ছে, কেন শেষ সংখ্যাটা কত? 2। আবার
3 দিয়ে ভাগ যাচ্ছে, 2 আর 1 যোগ করলে কত 3, তাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে। অর্থাৎ যে সংখ্যাকে 2 দিয়েও ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায় সেটাকে কিন্তু আমরা 6 দিয়েও ভাগ করতে পারবো এবং ভাগফল মিলে যাবে। 7 এবং 8 এর কিন্তু নিয়মটা বলা একটু টাফ। তারপর 9 ভাগটা কি? 9 ভাগটা ঠিক 3-এর মতন, সংখ্যাগুলো অঙ্কগুলোকে যোগ করা হবে। যেমন বললাম 27, সাপোজ ধরুন 27 একটা সংখ্যা নিলাম, এর অঙ্কগুলোকে যোগ করি, যোগ করলে কত হবে? 2 আর 7 যোগ করলে হচ্ছে 9। এই 9টা আমরা 9 ঘরের নামাতায় পাচ্ছি, 9 ঘরের নামাতায় এই 9কে আমরা পাচ্ছি। তার মানে 27কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক তেমনিভাবে আমি লিখলাম 81, অঙ্কগুলোকে যোগ করি, 8 আর 1 যোগ করে কত হচ্ছে 9। তাহলে একেও কিন্তু আমরা 9 ঘরে নামাতে পারছি, 9 একে 9, তাহলে একেও কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তবে এখানটা একটা কথা বলে রাখি, যেগুলো সংখ্যাকে 9 দিয়ে ভাগ যায় সেইগুলোকে কিন্তু 3 দিয়েও ভাগ যাবে, আবার যেগুলো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় সেগুলোকে কিন্তু 9 দিয়ে ভাগ যেতেও পারে, নাও যেতে পারে। যেমন বললাম 6 3 দিয়ে ভাগ যায়, 6কে কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। আবার বললাম ধরেন 27কে কিন্তু 3 দিয়েও যাবে আবার 9 দিয়েও যাবে। অর্থাৎ ব্যাপারটা কি হলো, যেগুলো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে সেগুলোকে 9 দিয়ে ভাগ নাও যেতে পারে, আবার যেগুলো সংখ্যাকে 9 দিয়ে ভাগ যাবে সেগুলোকে কিন্তু 3 দিয়ে ভাগ যাবেই। আর 10 দিয়ে ভাগ, শেষের অঙ্কটা যদি কোনো সংখ্যার শেষের অঙ্কটা যদি শূন্য থাকে, একটা শূন্য হোক আর দুইটা শূন্যই হোক, শেষের অঙ্কটা যদি শূন্য থাকে তাহলে কিন্তু 10 দিয়ে ভাগ যাবে। একটা সংখ্যার যদি শেষ অঙ্কটা যদি শূন্য থাকে, কিংবা দুইটা শূন্য থাকলে, তিনটা শূন্য হলেই 10 দিয়ে কিন্তু ভাগ যাবেই। এবার 11 ব্যাপারটা কী হবে, একটা সংখ্যা ধরুন একটা বড় সংখ্যা নিই, সাপোজ একটা বড় সংখ্যা নিলাম, ওই বড় সংখ্যাটা নিয়ে ওটাকে আমরা যোগ করি। যেমন সাপোজ ধরেন 3333, এটাকে আমরা যোগ করব। কেমন করে যোগ করব? একটা অঙ্ক বাদ দিয়ে যোগ করব, এবং আলাদা আলাদা হবে। যেমন 3333 এর প্রথম 3টা এবং তৃতীয় 3টা, অর্থাৎ প্রথম অঙ্কটা এবং তৃতীয় অঙ্কটা যোগ করলাম, কত হবে? 6। আবার দ্বিতীয় অঙ্কটা এবং চতুর্থ অঙ্কটাকে যোগ করলাম, কত হলো? 6। এই 6 এবং প্রথম 6টা এবং পরের 6টাকে বিয়োগ করলে বিয়োগফল কত পাচ্ছি? 0। যদি বিয়োগফলটা 0 হয় তাহলে কিন্তু ওটাকে 11 দিয়ে ভাগ যাবে। ঠিক তেমনিভাবে আরেকটা সংখ্যা নেই, 8096। তাহলে প্রথম অঙ্কটা কত? 8, তৃতীয় অঙ্কটা কত? 9, যোগ করলে কত হচ্ছে? 17। ঠিক তেমনিভাবে দ্বিতীয় অঙ্কটা কত? 0, আর তৃতীয় অঙ্কটা কত? চতুর্থ অঙ্কটা কত? 6। দ্বিতীয় অঙ্কটা কত? 0 এবং চতুর্থ অঙ্কটা কত? 6। এটাকে যোগ করি, যোগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। এবার 17 থেকে 6কে বাদ দিয়ে কত হচ্ছে? 11। অর্থাৎ 11কে 11 ঘরে নামাতে পাচ্ছি, তাহলে এই সংখ্যাটাকে কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ মানে একটা করে সংখ্যা বাদ দিয়ে যোগ করার পর এবং অপর সংখ্যাগুলোকেও একটা করে বাদ দিয়ে যোগ করার পর যোগফলটা যদি 0 হয় কিংবা 11 হয় তাহলে সেই সংখ্যাকে 11 দিয়ে ভাগ যাবে। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আপনারা জানাবেন, আমি যথাচেষ্টা করব আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই। আজকে এই অবধি রাখছি, পরের দিন আমি আপনাদের সামনে অন্য একটি টপিক যেমন সাধারণ গুণনীয়ক এই বিষয় নিয়ে এবং সাধারণ গুণিতক এই বিষয় নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব। নমস্কার।